এই গোপালপুর এবং ধর্মতলা যাওয়ার যে রাস্তাটা আজকে ঘিরে দিলেন, স্কুলের ছাত্রছাত্রীরা যেতেও পারছে না, পারবেও না আশা করি। কি কারণে আপনারা এই পদ অবরোধটা করলেন? অনেক প্রতীক্ষার অবসান। এটা আমরা অনেক চেষ্টা করেছি যাতে এটা সুষ্ঠুভাবে সমস্যার সমাধান হয়, কিন্তু সেটা পঞ্চায়েত প্রধান, বিডিও, এমনকি প্রশাসনিক দপ্তরে কেউ করতে পারেনি আজও পর্যন্ত। অনেক পঞ্চায়েত গেছে এখানে, অনেক প্রধান গেছে এখানে, করতে পারেনি। আমরা তার জন্য আজকে শেষ ব্যবস্থা হিসেবে নিচ্ছি, স্কুল বন্ধ করছি এবং স্কুলের প্রবেশদ্বার যেটা, যাতে কোনো ছাত্রছাত্রী না বেরোতে পারে, তার জন্য সেই রাস্তা বন্ধ করছি এবং করব, তাতে যাতে প্রশাসনিক দপ্তরে সবাই এসে এখানে হাজির হয়, তার সুষ্ঠু মীমাংসার জন্য এটা করছি। এটাই আমাদের দাবি। কিন্তু এখানে আমাদের দাবি তাহলে মাত্র চাই আমরা রাস্তা। তাহলে আজ থেকে তো এই রাস্তার মধ্যে কেউ যাতায়াত করতে পারবে না, এমন হয়ে গেছে। করতে পারে, তার জন্য আমরা তো যাতায়াত করি, তার জন্য এটা করা। সাধারণ আমরাও তো যাতায়াত করি। রাস্তার অবস্থা আপনি দেখান। আজকে দীর্ঘ এই সমস্যাটা আপনার কত দিনের? আরে আজকে 10-15-20 বছরের সমস্যা। আপনি এই রাস্তার অবস্থা দেখেন, এখানে আচ্ছা, আমি শুনেছি এখানে উভয় পক্ষ একটা রাস্তা নিয়ে বাধা নিবাদের কারণে কি বন্ধ হয়ে আছে রাস্তাটা? অবশ্যই বন্ধ হয়েছে, সে সমস্যায় আমরা যাব না। সেটা কি প্রশাসন সমস্যা করতে পারছে না? প্রশাসন তার জন্য আপনারা এত দুর্ভোগে পড়েছেন, যার জন্য বাধ্য হয়েছেন যাতে প্রশাসন এসে সমাধান করে। ছেলেমেয়েরা আসতে পারছে না, ডেলির পর ডেলি কামাই করছে, স্কুলে মাস্টার বকাবকি করছে। আমি তো শুনেছি এখানে ছাত্র সংখ্যা দিতে একদম কমেই আসছে, আর 5-10 জন আছে। আরো কমে যাবে স্কুল, রাস্তার যা হাল, তার জন্য স্কুলটাও তো বন্ধ হতে চলেছে। কিন্তু আমার মেয়ে গোপীনাথপুর বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে। আমার মেয়ে এই রাস্তায় দুদিন, এই দীর্ঘ সপ্তাহখানিকের মধ্যে দুদিন রাস্তার মধ্যখানে ওখানে এমন কাদো হয়ে আছে, আমার দু মেয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুল যাওয়ার সময় পড়ে গিয়েছিল। তারা রিটার্ন আবার স্কুল না গিয়ে ঘর রিটার্ন চলে এসেছে। কিন্তু এখন আমার মেয়ে আজকে 1 সপ্তাহ ধরে স্কুল যাচ্ছে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একজন তার সুষ্ঠু মীমাংসা চাই। তার একটা মেয়ে, তার একটা আত্মসম্মান বোধ আছে বলেছে আর স্কুলে যেতে পারছে না। স্কুলে যাওয়ার পথে একটা বড় মেয়ে পড়ে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না। আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা একটু সমাধান করে দেবেন। প্রশাসনিক দপ্তরকে অনুরোধ করছি যাতে খুব সমস্যার সমাধান শীঘ্রই সমাধান হয়, এর জন্য আমরা অনুরোধ করছি। নচেত যতক্ষণ না সমস্যার সমাধান হয় আমরা স্কুল খুলবো না। এটা আমাদের দাবি। এটা আমাদের দাবি। চলবে।